দর্শক সবাইকে মর্নিং টুডের পক্ষ থেকে শুভেচ্ছা। এই মুহূর্তে যুক্ত আছি আমি আলা মিডিয়াম তাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর শহীদুল্লাহ এবং কার্জন হল এলাকা থেকে। এখানে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থী অর্থাৎ ওই যে কোটা সংস্কার যে শিক্ষার্থীরা রয়েছে সেই তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া চলছে। দেখা যাচ্ছে শতাধিকের উপর এখন পর্যন্ত আহত হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো মাঠটি কিন্তু ছাত্রলীগ দখলে নিয়েছেন, আর শিক্ষার্থীরা আসলে ভবনের উপর থেকে তারা বসে বসে ইটপাটকেল নিক্ষেপ করছেন, আর নিচে রাস্তা সড়ক সব কিছু ছাত্রলীগ সেখানে রয়েছে এবং দফায় দফায় যে সংঘর্ষ চলছে সেটি কিন্তু দৃশ্যমান। এই আন্দোলন এবং সংগ্রামের সূত্রপাত ঘটে বিজয় ৭১ হল থেকে, সেই থেকে কিন্তু এখন পর্যন্ত চলমান। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখন পর্যন্ত প্রায় আহত সংখ্যা প্রায় ১.৫ শতাধিক এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি। এখন পর্যন্ত সেই আন্দোলন শিক্ষার্থীদের এবং কোটা সংস্কার শিক্ষার্থীদের মধ্যে সেই ধাওয়া পাল্টা দেওয়া প্রথমে শুরু হলে পরে ছাত্রলীগ এবং কোটা সংস্কার শিক্ষার্থী তাদের সাথে এখন পর্যন্ত ঘন্টায় ঘন্টায় সেই ধাওয়া পাল্টা দেওয়া চলছে। ককটেল বিস্ফোরণ এবং পটকা সহ নানা ধরনের যে আসলে সেই চলছে সেটা দেখলাম, যে আমরা লক্ষ্য করতে পেরেছি যে এইভাবে ঘন্টার ধাওয়া পাল্টা দেওয়া চলছে শিক্ষার্থীদের মধ্যে। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে পরিস্থিতি উত্তপ্ত, দুই গ্রুপেরই কিন্তু আসলে সংঘর্ষ, যানবাহন চলাচল সম্পূর্ণ কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে। একেবারে বলা যায় যে পুরো ক্যাম্পাস জুড়ে একটা উত্তাপ রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি চানকারপোল মোড়ে ডক্টর শহীদুল্লাহ হলের সামনে, এবং সেখান থেকে দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি বর্তমানে আসলে স্থিতি কী, সর্বশেষ পরিস্থিতি। দুই পক্ষে দেওয়া পাল্টা দেওয়া আসলে তাদের চলছে, এবং বর্তমানে তাদের সেই যে আসলে আন্দোলন যে দাবি, আর তারা গতকালকের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য প্রত্যাহারের দাবি করে শিক্ষার্থীরা অর্থাৎ ওই যে কোটা সংস্কার শিক্ষার্থীরা তারা আন্দোলন করে যাচ্ছেন। সেই আন্দোলন এবং সেটি রূপ নেয় এখন পর্যন্ত সংঘর্ষে। সেই সংঘর্ষে দুপুরের পর থেকে ছাত্রলীগ মাঠে নামে, শিক্ষার্থী এবং ছাত্রলীগ দুটি ধাওয়া পাল্টা দেওয়া এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পেরেছি। দুই গ্রুপেই আসলে ইটপাটকেল নিক্ষেপ চলছে, ককটেল বিস্ফোরণও ঘটতে আমরা দেখতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো পুলিশ প্রশাসনকে আমরা লক্ষ্য করতে পারিনি এবং দেখতে পারি নাই। আমরা দেখতে পাচ্ছি যে পুরো মাঠটা এখন বর্তমানে ছাত্রলীগের দখলে রয়েছে, তারা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া তাদের দখলে নিয়েছেন। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা। যুক্ত ছিলাম আমি আলা মিডিয়াম তাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর শহীদুল্লাহ হল এলাকা থেকে মর্নিং টুডে।